হাজার বছরের সভ্যতা, সামরিক শক্তি, সংস্কৃতি এবং বিদেশি আগ্রাসনের প্রতিরোধ সব মিলিয়ে প্রাচীন পারস্য, যা বর্তমানের ইরান, বিশ্ব ইতিহাসে এক গৌরবময় জাতি হিসেবে পরিচিত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সাইরাস দ্য গ্রেট অ্যাকামেনিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে পারস্য সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হয়ে মিশর থেকে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে যায়। সে সময় এটি ছিল বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলোর একটি। সাইরাস শুধু বিজয়ী সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন দয়ালু শাসক হিসেবেও পরিচিত। বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষার মানুষকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দিয়েছিলেন তিনি। সাইরাস সিলিন্ডারকে অনেকেই মানবাধিকারের প্রাচীন দলিল বলেও মনে করেন। পারস্য সাম্রাজ্যের শক্তি সবচেয়ে বেশি আলোচিত হয় গ্রেকো পার্সিয়ান যুদ্ধে। খ্রিস্টপূর্ব 330 সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য দখল করেন। পার্সেপোলিস নগরী আগুনে ধ্বংস হয়ে যায়। এটি ছিল পারস্যের জন্য এক ভয়াবহ ধাক্কা, কিন্তু পারস্য জাতি হারিয়ে যায়নি। পরবর্তীতে পারস্য সাম্রাজ্য ও সাসানিয়ান সাম্রাজ্য আবার শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। বিশেষ করে সাসানীয়রা রোমান পারস্য যুদ্ধে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে শত শত বছর লড়াই করে। সে সময় এটি ছিল বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলোর একটি। সাইরাস শুধু বিজয়ী সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন দয়ালু শাসক হিসেবেও পরিচিত। বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষার মানুষকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দিয়েছিলেন তিনি। সাইরাস সিলিন্ডারকে অনেকেই মানবাধিকারের প্রাচীন দলিল বলেও মনে করেন। পারস্য সাম্রাজ্যের শক্তি সবচেয়ে বেশি আলোচিত হয় গ্রেকো পার্সিয়ান যুদ্ধে। যদিও পারস্য শেষ পর্যন্ত পুরো গ্রিস দখল করতে পারেনি, কিন্তু তাদের সামরিক শক্তি, বিশাল সেনাবাহিনী, সড়ক ব্যবস্থা ও প্রশাসনিক দক্ষতা বিশ্বকে বিস্মিত করেছিল। খ্রিস্টপূর্ব 330 সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য দখল করেন। পার্সেপোলিস নগরী আগুনে ধ্বংস হয়ে যায়। এটি ছিল পারস্যের জন্য এক ভয়াবহ ধাক্কা, কিন্তু পারস্য জাতি হারিয়ে যায়নি। পরবর্তীতে পারস্য সাম্রাজ্য ও সাসানিয়ান সাম্রাজ্য আবার শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। বিশেষ করে সাসানীয়রা রোমান পারস্য যুদ্ধে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে শত শত বছর লড়াই করে। সপ্তম শতকে ইসলামী আরব বাহিনী সাসানীয় সাম্রাজ্য পরাজিত করেন। অনেক জাতি আরব শাসনের মধ্যে নিজস্ব ভাষা ও সংস্কৃতি হারালেও পারস্য তা হারায়নি। 1300 শতকে চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী পারস্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। শহর ধ্বংস, গণহত্যা, কৃষি বিপর্যয় সব মিলিয়ে পারস্য সভ্যতা প্রায় ভেঙে পড়ে। কিন্তু কয়েক শতাব্দীর মধ্যেই ইরান আবার জ্ঞান, শিল্প, স্থাপত্য ও বাণিজ্যে ফিরে আসে। সাফাভিদ সাম্রাজ্য ইরানকে নতুনভাবে ঐক্যবদ্ধ করে, ইরানি জাতি পরিচয়ের ভিত্তি স্থাপনের সুযোগ তৈরি করে দেয়। 1900 শতকে রাশিয়া ও যুক্তরাজ্য ইরানের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকে। তবুও ইরানে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে। পারস্যের সাংবিধানিক বিপ্লব ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ গণ আন্দোলন, যেখানে জনগণ রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করে সংসদ প্রতিষ্ঠার দাবি তোলে। 20 শতকে ইরানের তেল বিশ্বের বড় বড় শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণ করলে বিদেশি শক্তির বিরোধিতার মুখে পড়েন। 1979 সালে ইরানি বিপ্লব রাজতন্ত্র উৎখাত করে নতুন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। এই বিপ্লবকে অনেকে ইরানি বিদেশি প্রভাব মুক্তির প্রতীক হিসেবে দেখেন। 1980 সালে ইরাকের নেতা সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেন। শুরু হয় ইরাক-ইরান যুদ্ধ। 8 বছর ধরে লাখো প্রাণহানি, রাসায়নিক হামলা, অর্থনৈতিক ক্ষতি সত্ত্বেও ইরান আত্মসমর্পণ করেনি। এই যুদ্ধ ইরানে পবিত্র প্রতিরক্ষা নামে পরিচিত। সবশেষ 2026 সালের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাও দমাতে পারেনি ইরানকে। বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে যেতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন, চিকিৎসা বিজ্ঞান, পরমাণু গবেষণা, মহাকাশ প্রযুক্তি ও শিল্প উৎপাদনে এগিয়ে রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, বাহ্যিক চাপের মুখে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করা আধুনিক ইরানের
নতুন ধরনের বীরত্ব। ইরানের ইতিহাস কোনো সাধারণ ইতিহাস নয়, এটি এক অবিরাম সংগ্রামের গল্প। সাম্রাজ্য ভেঙেছে, শহর পুড়েছে, যুদ্ধ এসেছে, কিন্তু ইরান টিকে আছে। কারণ কিছু জাতি ইতিহাসে হারিয়ে যায় না, তারা ইতিহাস তৈরি করে। ইরান এক সভ্যতা যা বারবার ভাঙে কিন্তু কখনো শেষ হয় না। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।